আমার ঘরের সেমাইটা ছিল আমার জন্য কল্পনা। এমন ঈদ গেছে যে আমরা গরু গোস্তটা কোনোদিন ভাত খেতে পারি না। পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। বাংলাদেশের ঘরে ঘরে কান পাতলে শোনা যাচ্ছে ঈদের আমেজ। ঘরে ঘরে রান্না হচ্ছে হরেক পদের খাবার। কিন্তু এই বিশেষ দিনেও চুলোয় আগুন জ্বলেনি একসময়ের বিখ্যাত অভিনেতা শামীম হোসেনের ঘরে। জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র ও ছোট পর্দার পরিচিত কমেডি অভিনেতা শামীম হোসেন। পারিবারিক জাতাকলে অর্থনৈতিক মুক্তির পথ খুঁজে বেড়াচ্ছেন তিনি। এখন আর মানুষকে হাসাতে পারছেন না, বরং নিজের চোখে ঝরছে অশ্রু, যা তার যাপিত জীবনের কষ্টের বাস্তব চিত্র। সম্প্রতি ফেসবুকে একটি ভাইরাল ভিডিওতে অশ্রুসিক্ত কণ্ঠে তিনি জানান, রমজান মাস পার হলেও তার হাতে কোনো অভিনয় কাজ নেই, তাই অর্জিত হচ্ছে না অর্থ, সংসার চালাতে পারছেন না, জীবন হয়ে পড়েছে এক কঠিন বাস্তবতা। এই জীবন সংগ্রামে শামীম কখনো দিনমজুর, কখনো কুলি, আবার কখনো রিকশা চালিয়ে অর্থ উপার্জন করে সংসার চালিয়েছেন। তবে তার স্বপ্ন ছিল অনেক বড়, মনে ছিল দৃঢ় প্রত্যয়। 1997 সালে ঢাকা বেলি রোডে মহিলা সমিতির অফিস পিয়নের চাকরি নেওয়ার পর তার ভাগ্য খুলতে শুরু করে। সে সময় অভিনেত্রী আফসানা মিমির সহায়তায় বন্ধন নাটকে প্রথম অভিনয়ের সুযোগ পান। দর্শক নন্দিত তার অভিনয় তাকে আর পেছনে তাকাতে দেয়নি। ছোট পর্দা এবং চলচ্চিত্রে তার অভিনয়ে পরিচালক প্রযোজকদের নাটক সিনেমা যেন শামীমকে অবিচ্ছেদ্য অংশ করে তুলেছিল। কালের বিবর্তনে স্মার্টফোন ও সুপার ডিজিটালের যুগে সিনেমা হল ও দর্শক নাটক দেখা বন্ধ করলে অভিনয় ইন্ডাস্ট্রিতে ধস নামে। শামীমের মতো অনেক অভিনয়শিল্পী এই শিল্প ইন্ডাস্ট্রিতে আর ডাক পাচ্ছেন না। তাদের অর্থ উপার্জন হচ্ছে না, চলছে না তাদের পরিবার পরিজনদের নিয়ে সুখের সংসার। অর্থকষ্টে অনেক অভিনয়শিল্পী অভিনয় বাদ দিয়ে অন্যান্য পেশায় যুক্ত হচ্ছেন। শামীম একজন মনে প্রাণে অভিনয় শিল্পী। এই শিল্পকে সম্মান দিতে গিয়ে অন্যান্য পেশায় তার মনোযোগ হারিয়ে ফেলেছেন। বর্তমানে হাতে নেই কাজ, নেই অর্থ, তাই পরিবার নিয়ে খুব কষ্টে চলছে তার জীবন। রোজা রমজান মাস চলছিল, প্রতিটি সেহরি, ইফতার, তারাবি নামাজ ইবাদতে কোথাও কমতি ছিল না। কমতি শুধু একটাই, হাতে ছিল না অর্থ, ঘরে ছিল না চাল ডাল মাছ মাংস, খেজুর কিংবা ইফতারি আইটেম সহ নিত্য প্রয়োজনীয় বাজার। আজ ঈদ এসেছে, ঈদে দিতে পারেননি স্ত্রীসহ সন্তানদের নতুন জামা কাপড়। এমন চিন্তায় শামীম হোসেনের অন্তরালে যাতনার পৃষ্ঠে কেঁদে বেড়াচ্ছে মনের গভীরের এই কষ্ট, যা কেউ দেখছে না। এই কমেডিয়ান লক্ষ কোটি দর্শকের চোখে মুখে হাসি ফুটিয়ে আনন্দ জুগিয়েছেন। এখন নিজে নিভৃতে নিজের সংসার ও পরিবার পরিজনের অর্থ যোগানের চিন্তা করে কর্মহীন এই অভিনেতা শামীমের নয়নে অশ্রু ঝরে। তিনি সুন্দর একটি কাজ অথবা অভিনয়ে ফিরে নিজের জীবন ও পরিবারকে অর্থনৈতিক মুক্তির সুযোগের অপেক্ষায় আছেন। পরিশেষে একটি কথা বলতে চাই, শুধু শামীম হোসেন একা নন। বাংলাদেশের বেশিরভাগ অভিনয় শিল্পীদেরই শেষ বয়সে এসে অর্থের অভাবে পড়তে হয়। কেউ কেউ বলেন আল্লাহর রহমত থাকে না তাদের ওপর, কারণ অভিনয় ভয়াবহ পাপের কাজ, এটা তাদের কর্মফল। তবে বিষয়টিকে কেবল পাপ বা রহমতের অভাব হিসেবে দেখাটা যেমন একপাক্ষিক, তেমনি এর পেছনে থাকা ব্যবহারিক কারণগুলো এড়িয়ে যাওয়াও বুদ্ধিমানের কাজ নয়। এই পরিস্থিতি থেকে আমাদের সবার জন্য বড় কিছু শেখার আছে। গ্ল্যামার জগতের আয় অনেক সময় নিয়মিত হয় না। যখন হাতে বড় অঙ্কের অর্থ আসে, তখন ভবিষ্যতের কথা না ভেবে বিলাসিতায় ব্যয় করার প্রবণতা পরবর্তী জীবনে বিপদ ডেকে আনে। জৈবনের জনপ্রিয়তার তুঙ্গে থাকাকালীন অনেকে মনে করেন এই সুসময় চিরকাল থাকবে, ফলে বার্ধক্য বা অসুস্থতার জন্য সুনির্দিষ্ট বিনিয়োগ বা সঞ্চয় তারা করেন না। এছাড়া আমাদের দেশে অভিনয় পেশায় পেনশন বা রয়্যালিটির মতো প্রাতিষ্ঠানিক সুরক্ষা না থাকাটাও একটি বড় কারণ। তাই সম্পদকে কেবল ভাগ্যের ওপর ছেড়ে না দিয়ে সঞ্চয়, পরিমিতিবোধ এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে রক্ষণাবেক্ষণ করা মানুষের দায়িত্ব। যৌবনের সচ্ছলতাকে বার্ধক্যের জন্য গুছিয়ে রাখায় প্রকৃত বিচক্ষণতা, কারণ সময়ের সঠিক সদ্ব্যবহারই ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করে। সুপ্রিয় দর্শক, শামীম হোসেনের এই অবস্থার জন্য আপনি ব্যথিত কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঈদ মোবারক।